এই ব্রিজ 2004 সালে নির্মাণ হয়েছে। আমার জন্মের আগে এখানে কোনো পাইলিং ছাড়া এই ব্রিজ তৈরি হয়েছিল। এটি একটি ডাড়ির মধ্যে হয়েছে, এই কারণে কোনো পাইলিং দেওয়া হয় নাই। আর বিগত 2021-22 সালে এই নদী খনন করা হয়। খনন করাতে ব্রিজের সাইডে থেকে বালি সরিয়ে নেওয়া হয়, যার ফলে ব্রিজের অবকাঠামোটা আবার দুর্বল হয়ে যায়। পরে আস্তে আস্তে করে ব্রিজটার এক সাইডে নিচের বালি সব সরে যায়। আর ব্রিজের সামনে যে পানি ধরে রাখার মতো ব্যবস্থা রাখা ছিল, এই ব্যবস্থাটা তেমন ভালো ছিল না, যার কারণে ব্রিজের ব্যালেন্সটা ভালোভাবে থাকে নাই। আর ওভারলোড মঙ্গলবারের রাতে পানি হওয়ার কারণে ব্রিজের অনেক ঝুঁকিপূর্ণ হয়। নিচের কোনো বালি ছিল না, ব্রিজটা হঠাৎ করে দাবে যায় রাত 1টার দিক। এতে সামনের আশেপাশের অনেক মানুষের ব্যাঘাত ঘটে। এখানকার দোকানগুলা 4টা দোকান তলিয়ে যায়। মানুষগুলা এখানে বুঝতেও পারে নাই যে এমন পরিস্থিতি হবে, আর যার ফলে মানুষের লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। এখানে পিছনে 2-4টা গ্রাম সহ হাজার হাজার মানুষের চলাচল ব্যবস্থা ব্যাঘাত ঘটে। আমাদের এখান থেকে 6 কিলোমিটারে সদর উপজেলা, এখানে হসপিটাল সহ শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু আছে, যাতে মানুষের যাতায়াত ব্যবস্থার বিঘ্ন ঘটে, ফলে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে না। এখান থেকে 5-6 কিলোমিটার ঘুরে গলে দিয়ে আমাদের পঞ্চগড় যাইতে হয়। ওপাশের রাস্তা ভালো না থাকার কারণে মানুষের ব্যাঘাত ঘটে। ব্রিজটা দীর্ঘ 2 বছর যাবত ঝুঁকিপূর্ণতা ছিল এবং কর্তৃপক্ষ এটাতে সেরকম একটা গুরুত্ব মনে করে নাই এবং সামান্য কিছু কাজ করছিল। এখানে সে অল্প টাকার বিনিময়ে কাজটা করছিল, কাজটাও সুবিধা হয় নাই। এবার এই পাশে এই পরশু দিনের যে পানিটা অতিরিক্ত হওয়ার কারণে এবং 2 সাইড দিয়ে ভাঙে পানিটা বাইর হয়ে গেছে এবং গেট লাগানো, গেটটা একটু লাগানো ছিল এবং কিছু মাছ মারার কারণে এই দুর্ঘটনাটা কিন্তু ঘটছে। আর সাইডে 2টা দোকান ছিল, ওই পূর্ব পাশে 2টা দোকান ছিল। দোকানে হিউজ পরিমাণ মাল ছিল, একটা দোকানে 1-1.5 লাখ টাকার মাল ছিল, তারা বাইর করতে পারে নাই এবং তারা জানেও না। ওই স্রোতে সেগুলা সব ভাষায় করতো, নদী নিয়ে গেছে। এরকম তারা অসহায় পরিবার খুব ইয়াতে আছে। এখানে দুর্ভোগের শেষ নাই। আমাদের 3-4টা গ্রামের মানুষ মনে করেন যেখানে আমরা যাতায়াত করতে পারতেছি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারতেছে না। বিশেষ করে 4টা দোকান এরা যে এমনভাবে নিঃস্ব আছে, দোকানও চালাতে পারতেছে না। মানে দোকান যে করবে জায়গাটুকু নেই, জায়গাটুকু সহ দোকানের যা ছিল, মানে 2টা মেকারের দোকানে যে যন্ত্রপাতিগুলো ছিল, পাম্প মেশিন থেকে শুরু করে অনেক যন্ত্রপাতি থাকে একটা মেকারের দোকান, সাইকেলের মেকার, ভ্যানের মেকার, অটো মেকার, এগুলো সব কিছু অলরেডি মানে চলে গেছে। এখন তাদের পুনর্বাসন দরকার। আমাদের যাতায়াতে বিশেষ করে মানে কৃষি কাজ যে করবে, মানুষ একটা খাবে, মানে এখন রোয়া করা শেষ হয়নি আমাদের এখানে, দিনও শেষ। এই কাজগুলো করবে যে এই ইয়াটুকু আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। এখন কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন, দ্রুত সময়ের মধ্যে 1-2 দিনের মধ্যে যদি সম্ভব হয় আমাদের একটু ব্যবস্থা করে দেওয়া এবং পুনর্বাসনের একটা ব্যবস্থা করা। ভারী বর্ষণ হয়েছে। ভারী বর্ষণের ফলে মাওভাগনা খালের উপর 8 ভেন্ট যে রেগুলেটর ছিল সেটি বসে গেছে, দেবে গেছে। পাশেই করতোয়া নদী থাকার কারণে সেখানে বালি পাথর উত্তোলনের ফলে নদীর লেভেলটা নিচে নেমে গেছে দ্রুত, যার কারণে এই রেগুলেটরটি দেবে গেছে। আমরা জনগণের কথা বিবেচনা করে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে দ্রুত জনগণের পারাপারের এবং সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের ব্যবস্থা নেব।